আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল ৩ মে ২০২৫ রোজ শনিবার আবারও বদলে যাচ্ছে বাংলার আকাশ। আগামী ৪৮ ঘন্টার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা এবং আজ রাতেই দেশের বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড়, দমকা হাওয়া, বজ্রপাত এবং শিলাবৃষ্টি। এছাড়া ৬ মে থেকে ১৩ তারিখ পর্যন্ত তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে, যা আরও বড় আকারে তাণ্ডব চালাতে পারে পুরো দেশে। পাশাপাশি আগামী ১৩ মে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ, যার প্রভাব পড়তে পারে সারা দেশের আবহাওয়ায়। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ এবং এদিকে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম উপগ্রহ রাডারে। তো এখান থেকে দেখে নিব কোন কোন অঞ্চলে এই মুহূর্তে শক্তিশালী কালবৈশাখীর মেঘ তৈরি হচ্ছে। এছাড়াও গতিপথ থেকে দেখে নিব কোন কোন অঞ্চলগুলোতে আজ রাত ১২টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো প্রিয় দর্শক, আজ সকালের পর থেকে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল ধরে এবং এদিকে চট্টগ্রাম বিভাগ পর্যন্ত, চট্টগ্রামের বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি থেকে শুরু করে এদিকে দেখা যাচ্ছে নোয়াখালী, ফেনী, এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়েছিল। বেশ কিছু অঞ্চলে সকালের পর থেকে আমরা বজ্র বৃষ্টি হতে দেখেছি। এছাড়াও প্রিয় দর্শক, আবহাওয়াবিদ মোহাম্মদ মোস্তফা কামাল পলাশের মতে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে ঢাকার বেশ কিছু জেলাতে, ঢাকা শহর সহকারে কাপাসিয়া, নরসিংদীর কয়েক অঞ্চলের ওপর দিয়ে আজ রাতের মধ্যে, রাত ১২টার মধ্যে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও এই মুহূর্তে ভারতের মালদা, মুর্শিদাবাদের ওপরে তৈরি হচ্ছে নতুন বজ্রবাহী মেঘ, যার গতিপথ আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ জেলার আশেপাশ দিয়ে। এছাড়াও আবহাওয়াবিদের মতে আজ রাতের মধ্যে রাজশাহী শহরের আশেপাশের যে সমস্ত জেলা, উপজেলাগুলো রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলোর বেশ কিছু জায়গাতে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং যশোর ও মাগুরা জেলার কয়েক অঞ্চলে ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছেন মোস্তফা কামাল পলাশ। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে। গতকাল তীব্র বজ্র বৃষ্টি হয়েছে, তবে আজকের আবহাওয়া কিন্তু পুরোপুরি পরিষ্কার। এছাড়াও এই মুহূর্তে ভারতের আসাম রাজ্যের দিকে দেখুন, তুরা, শিলং, গৌহাটির আশেপাশ দিয়ে তৈরি হচ্ছে নতুন মেঘ, যার গতিপথ দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের বর্ডার অঞ্চলগুলো ধরে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়াও এই মুহূর্তে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আশেপাশ দিয়ে কিছুটা বজ্রবৃষ্টির মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে, যার গতিপথ রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার দিকে। এই সমস্ত অঞ্চলগুলোতে আজ রাত ১২টার মধ্যে